দেখেছি, গত 16 বছরের স্বৈরা শাসন দেখেছি, কিন্তু আমরা জমিনে শান্তি পাই? এ জোরে বলেন পাই? এখন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই যে স্বৈরাচাররা বিদায় নিয়ে চলে গেল, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। এ ঠিক বলেন, জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ কথা কন, কথা কন। ওরা বলেছিল খেলা হবে, কে বলেছিল? এ জোরে কন, কি কাদের? কাউয়া কাদের। আমার ভাইরা হাসার জন্য বলি নাই, ওই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে, এত জ্বালা দেশ কেউ দেয় নাই। আসল খেলা যখন শুরু হলো, ওদের খুঁজে পাওয়া গেল। সভাপতি সাহেব, একটা বৃদ্ধ চাচা গত 4 বছর আগে নির্বাচনের দিনে ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে, 8টার থেকে যেহেতু ভোট, আমি আর রোজু নষ্ট করব না, ফজরের রোজু দিয়ে আমি 8টার দিকে যে ভোট দেব। এই চিন্তা করে 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা যাওয়ার পরে লক্ষ্য করে দেখে, চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের রোজুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে তাহাজ্জুদের রোজুতে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেমেয়েরা ডাকতে বলছে, যাই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। আমার ভাইরা আসার জন্য বলি নাই, গত 16 বছরে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন যদি হতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বারের পর্যন্ত ভোটও পেত না। কি মসজিদের ওয়াজই তো হচ্ছে, জীবনে মসজিদের ওয়াজ বহু শুনছেন, বসেন। সমস্যা কি আপনার? এখনকার স্বৈরাচার আছে, ইসকনের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে, ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে, স্বৈরাচারদের বিরুদ্ধে বললে সমস্যা আছে। তে সমস্যা কি? কিসের অ্যাঙ্গেলে? বহু অ্যাঙ্গেলে ওয়াজ করছে জীবনে, এখন ডাইরেক্ট আলোচনা চলবে। এ কথা কর না কে? গত 16 বছর ওরা কম জ্বালাই নাই। মাহফিলে গেছি, সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে। মাহফিলের মঞ্চ থেকে বক্তাকে গ্রেফতার করা হয়েছে। মাহফিল চলতে চলতে পুলিশ এসে 140 ধারা জারি করেছে। এখন যদি সাহস থাকে বাধা দিতে আসো, পিঠের চামড়া থাকবে না। আলোচনা চলছে, জোরে বলেন চলছে। বাংলাদেশে যারা বিশৃঙ্খলা করে, সন্ত্রাসী করে, হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, এদের বিরুদ্ধে কথা বলা এখন ফরজ হয়ে গেছে। আপনি বলতেছেন মসজিদের ওয়াজ করেন, মসজিদের ওয়াজই তো হচ্ছে, তাহলে শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এখন আসেন আলোচনার দিকে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। শেরপুরের মাহফিল, চৌবাড়িয়ার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরাটা কি হুজুর মারা বাস নাকি? আমার বাড়া সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, তুলে দিয়েছে দেরিতে, মিনিট 30 টাইম তো দেওয়া যাবে ইনশাল্লাহ। আসেন এখন মূল আলোচনায় ঢুকে পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, এর পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ কর। এখন আজকের আলোচনার মূল বিষয় হলো ইবাদত কাকে বলে। এই যে ভাই বলল মসজিদের ওয়াজ করেন, এখন আসল ওয়াজত আসেন। আমাদের দেশের কিছু লোকের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, শুধু জিকির করার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, রোজা রাখার নাম ইবাদত।
নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু সবচেয়ে বড় ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা, ইকামতে দিনের কাজ করা, এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন প্রশ্ন করবেন, হুজুর সারা জীবন ওয়াজ শুনলাম নামাজ রোজা হজ যাকাত, আপনি বলতেছেন ওইগুলোর চাইতে দিন প্রতিষ্ঠার ইবাদত হলো বড় ইবাদত, কারণ কি? ভালো করে বুঝবেন। এই বাংলাদেশে নামাজের দাওয়াত দেয় তাবলীগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যায়, পিঠে পিঠে হাত দিয়ে বলে ভাই নামাজ পড়েন ভাই, বহুত ফায়দা বহুত নেকি। আচ্ছা বলেন তো এই তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আমাদের বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে? এই বাংলাদেশে যত রকমের জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম জিকির ওই রকম তরিকে। আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের আউয়াল। এ কথা কন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বাড়ি করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পারিনি, লিখবো কি? কে রে কোরআন হাদিসে হোকামুখি কোতাকুতি কোনো জিকির আছে? এইরকম ভণ্ড বাংলাদেশ আছে না নাই? এর আবার মাঝে মধ্যে গান গাই, পানি ঘর গড়াইয়া পড়তাছি, বাবাই আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে নাই, বুকের মধ্যে আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবাই আমায় পাগল করেছি। কত মারাত্মক গান দেখেন, বলতেছে পানি গড় গড় করে পড়তেছে, বাবাই আমায় ডাকতেছে। আচ্ছা বলেন তো বাবার পানি পড়ার সাথে যদি মুরিদের ডাকার সম্পর্ক হয়, ভেজাল আছে না নাই? আর যদি মুরিদ মহিলা মুরিদ হয়, ভেজাল আছে না নাই? ওই ভণ্ডর কোন দিক দিয়ে পানি বের হচ্ছে ওর লুঙ্গি খুলে পরীক্ষা করা দরকার। এইরকম ভণ্ড আমাদের দেশের মধ্যে আছে না নাই? এসের পুরো মুসলমান গভীর মনোযোগ। এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন কোন জেলা? ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। আমি গত 4 বছর আগে লালন শাহর দরবারে পরিভ্রমণ করতে গেছি। ওই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে চট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। শরীরের পশমগুলো কাটে না, বগলের পশমগুলো বড় হতে হতে মাটির মধ্যে ঠেকে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, সুন্দরবনের অবস্থা যদি এই হয়, বান্দরবনের খবর আল্লাহ ভালো জানে। কথা কর না কে? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি কিছু লোক মহিলা মানুষ আস্তে করে যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপা টিপি করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, লক্ষণ ভালো না খারাপ? এখন বলেন তো মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বললাম, পাগল মহিলা তোমাদের কি হলো? এই পাগলের গাও ধরে কেন টিপা টিপি করতেছো? আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কথিত আল্লাহর ওলি পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যা বললাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারেফত বুঝবো না? আমি ডাকতে বললাম, হ্যাঁ কথিত আল্লাহর ওলি, আপনি বলে দিলেই তো বুঝতে পারবো, আপনি বলে দিলেই তো বুঝতে পারবো। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে গেছে, একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। যেই পানি বেগরে নবীর নাতি ইমাম হোসাইন শহীদ হয়ে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না।
ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হুসাইন, কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকানা, আমার কথা হলো তাহলে আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা কোন এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জোরে বলেন জাতে মাতাল। শীতের দিনে পেশাব করে সামনে পানি ঠেকায় না, কিন্তু কন্ত পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? আরে পায়খানা করে পেছনে যদি পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, ওর বইও ঘরের মধ্যে থেকে ঝাঁটা পিটা করে বের করে দেবে, বলবে যে তুই পীরগিরি করবি, ঘরে যায় কর, দয়া করে ল্যাপ খাতা নষ্ট করিস না। তার মানে এই ভণ্ডদেরকে জুতো পিটা করে দেখ ছাড়া করা দরকার। এবার আসেন আসল কথা শোনেন। এই যে জেকের নিয়ে যারা দলাদলি করতেছে, বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? ভালো করে বুঝবেন, এই বাংলাদেশে নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, হজের দাওয়াত দিলে বিপদ হয় না, জেকেরের নামে বসেন বসেন বলে নাচানাচি করলে বিপদ হয় না, রোজার কথা বললে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআনের আইন কায়েমের কথা বলে। আর এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। আপনি মসজিদের ওয়াজ করলে তো কোনো বিপদ নাই, কোনো টেনশন নাই, শুধু নামাজের ওয়াজ করেন, হাদিয়া রেডি, খাওয়া রেডি, খুব সম্মান। কিন্তু যখনই বলবে যেই আইন দিয়ে মসজিদ চলে ওই আইন দিয়ে সংসদ চালাতে হবে, তখনই জেলের ভাত খেতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান আমার নবীজি সকালবেলা পানি খাইলেন, খেজুর খাইলেন, রোজাকে ভেঙে ফেললেন। এমনকি সাহাবীদেরকে বলতেছেন তোমরাও রোজা ভেঙে ফেলো, খেজুর খাও,